আমাদের রাজ্যে তিনটা প্রকল্প আছে। একটা হলো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন, আরেকটা হলো আশা কর্মী ইউনিয়ন, আরেকটা হলো মিড ডে মিল কর্মী ইউনিয়ন। এই তিনটা যে প্রকল্প, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ সমাজের জন্য। সমাজের শিক্ষা, শিশুদের পুষ্টি এবং নারীদের বিভিন্ন রকম তাদের যে অসুবিধাগুলো আছে এইগুলো দূর করতে এই সমস্ত কর্মীরা কাজ করছেন। অথচ এই সমস্ত কর্মীদের আজ পর্যন্ত সরকার কোনো নিয়মিত ঘোষণা করেনি। ৪৫ এবং ৪৬তম ভারতীয় শ্রম সম্মেলন সেখানে সুপারিশ করেছিল যে প্রকল্প কর্মীদের নিয়মিতকরণ করতে হবে। তখন ইউপিএ সরকার ছিল, ইউপিএ সরকার চলে গেল, অন্য সরকার আসলো, নিয়মিতকরণ আজ পর্যন্ত হলো না। এরপরে আর কোনো সম্মেলন আমাদের মোদী সরকার সেখানে করেননি। তো আমি বলছিলাম এই প্রকল্পগুলো সমাজের একটা গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত। আমাদের দাবি, আমাদের জন্য বাজেট বরাদ্দ বাড়াতে হবে। প্রতি বছর যে বাজেট বরাদ্দ কমানো হচ্ছে সেটা আমরা মানব না। বাজেট বরাদ্দ বাড়াতে হবে, কেননা দ্রব্যমূল্য প্রতিদিন বাড়ছে। বাজারের উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। একটা ডিমের দাম এখন ৮ টাকা ৯ টাকা, অথচ এই পয়সা দেওয়া হচ্ছে না। কর্মীরা নিজেদের গার্ড থেকে পয়সা খরচ করে এই প্রকল্পগুলো তারা চালিয়ে রাখছে। এই সমস্ত দাবিতে আমরা আজকে এখানে আমাদের বিক্ষোভ কর্মসূচি প্রতিপালন করছি। সংক্ষেপে এইটুকুই বলে আমার কথা বলা শেষ। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। প্রকল্পের কাজ ব্যতীত অন্য কাজে প্রকল্প কর্মীদের নিযুক্ত করা চলছে না, চলবে না। শিক্ষানীতি বাতিল করতে হবে। নির্দেশ মোতাবেক প্রকল্প কর্মীদের সমস্ত বকেয়া প্রদান করতে হবে। প্রকল্প কর্মীদের প্রকল্প ব্যতীত অন্য কাজ শিশুদের সুনিশ্চিত করতে হবে। শিশুদের শিক্ষা এবং দেশের স্বাদের আনন্দ লংতরায়।